আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম এনম্যাপ সিরিজের অষ্টম পর্বে। আগের পর্বগুলোতে আমরা ভালনারেবিলিটি স্ক্যান করা শিখেছি, কিন্তু বাস্তবে যখন আপনি কোনো প্রফেশনাল নেটওয়ার্ক স্ক্যান করবেন তখন দেখবেন আপনার প্যাকেটগুলো ফায়ারওয়াল বা আইডিএস ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ব্লক করে দিচ্ছে, ফলে আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না। আজ আমরা শিখব কীভাবে স্মার্টলি এনম্যাপের ইভেশন টেকনিক ব্যবহার করে এই সিকিউরিটি গার্ডদের পাস কাটে ডেটা সংগ্রহ করা যায়। আজকের পর্বটি একটু টেকনিক্যাল, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আপনি আধুনিক ফায়ারওয়ালগুলোতে সাধারণত অস্বাভাবিক ট্রাফিক বা খুব দ্রুত আসা অনেকগুলো রিকোয়েস্ট দেখলে সেগুলোকে স্ক্যান হিসেবে চিহ্নিত করে ব্লক করে দেয়। মানে আধুনিক ফায়ারগুলো আগত অস্বাভাবিক ট্রাফিকগুলো যদি অস্বাভাবিক দ্রুত আসে সেগুলো ব্লক করে দেয়। এনম্যাপ আমাদের এমন কিছু টুলস দেয় যা আমাদের প্যাকেটগুলোকে সাধারণত ইউজার ট্রাফিকের মতো ছদ্মবেশ দিতে সাহায্য করে। একে আমরা বলছি ফায়ারওয়াল ইভ্যাশন। প্রথম টেকনিক হলো আমরা আমাদের কালিংসে চলে যাই। ওকে, প্রথম টেকনিক হচ্ছে -F, প্যাকেট ফ্র্যাগমেন্টেশন। প্যাকেট ফ্র্যাগমেন্টেশন হলো প্যাকেটগুলোকে ছোটো ছোটো টুকরো করে পাঠানো, যাতে ফায়ারওয়াল পুরো প্যাকেটটি রিড করতে না পারে। সেক্ষেত্রে আমাদের কমান্ডটি কী হবে? sudo nmap -f, then target IP 192.168.0.249, enter. ওকে, আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি। আমরা -F, দ্যাট ইজ আইপি ফ্র্যাগমেন্টেশন ফ্ল্যাগটি ব্যবহার করেছি ফায়ারওয়াল বা সিকিউরিটি সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট হোস্টিজ অফ, এর মানে হলো টার্গেট ডিভাইসটি চালু আছে এবং আপনার নেটওয়ার্কে কানেক্টেড আছে, এবং তারপরে কি 996 ফিল্টার টিসিপি পোর্টস। দ্যাট মিনস এনম্যাপ মোট 1000টি জনপ্রিয় পোর্ট চেক করেছে, এর মধ্যে 996টি পোর্ট ফায়ারওয়াল দিয়ে ব্লক বা ফিল্টার করা আছে। এখানে চারটি পোর্ট খোলা আছে, সেগুলো হচ্ছে 135 টিসিপি, এমএস, আরপিসি। এগুলো আমরা আগে ব্যাখ্যা করেছি, তারপর আজকে আবার নতুনভাবে বলে দিই। এটি মাইক্রোসফট রিমোট প্রসিডিউর সেল, দ্যাট ইজ আরপিসি, উইন্ডোজ নেটওয়ার্কের বিভিন্ন সার্ভিসকে একে অপরের সাথে যোগাযোগ করতে এটি সাহায্য করে। দেন 139 টিসিপি, এটা ওপেন, এটা হচ্ছে নেটবায়োস এসএসএন, এটি নেটবায়োস সার্ভিস। পুরোনো দিনের উইন্ডোজ সিস্টেমে লোকাল নেটওয়ার্কে ফাইল বা প্রিন্টার শেয়ার করার জন্য এটি ব্যবহৃত হয়। দেন 445 টিসিপি ওপেন, মাইক্রোসফট ডিএস, এটি এসএমবি, সার্ভার মেসেজ ব্লক। এটি আধুনিক উইন্ডোজের ফাইল এবং প্রিন্টার শেয়ারিংয়ের মূল পোর্ট। সাইবার সিকিউরিটিতে এই পোর্টটি খুব গুরুত্বপূর্ণ, কারণ উইন্ডোজ ঠিকমতো আপডেট করা না হলে এই পোর্ট ব্যবহার করে সিস্টেমে হ্যাকাররা প্রবেশ করতে পারে। যেমন বিখ্যাত ইটারনাল ব্লু অ্যাটাকের বা ওয়ানাক্রাইয়ের অ্যানসময়ের এই পোর্ট দিয়েই আক্রমণ করেছিল। দেন 7070 টিসিপি ওপেন, স্টেট ওপেন, রিয়েল সার্ভার। এই পোর্টটি সাধারণত বিভিন্ন মিডিয়া স্ট্রিমিং সার্ভার ব্যবহার করতে, তবে উইন্ডোজের ক্ষেত্রে অনেক সময় অ্যান্ডেসের মতো রিমোট ডেস্কটপ সফটওয়্যার বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ এই পোর্টটি ব্যবহার করে থাকতে পারেন। এক কথায় বলতে গেলে এই আইপিটি একটি উইন্ডোজ মেশিনের ডিভাইসে বর্তমানে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং এবং নেটওয়ার্ক ডিসকভারি চালু আছে, এটা আমরা বুঝতে পারছি। এবার আমাদের নেক্সট স্ক্যানিং চলে যায়। নেক্সট স্ক্যানিং হচ্ছে ডেভয় স্ক্যান, দ্যাট ইজ -D। তা আমাদের কমান্ডটি কী হবে? যা ডেভয় স্ক্যানটা আগে বলে নিই, এটি আমার প্রিয় টেকনিক। এখানে আমরা আসল আইপির সাথে অনেকগুলো ভুয়া আইপি ডিকয়েজ মিশিয়ে দেই, ফায়ারওয়াল কনফিউজ হয়ে যায় যে আসলে অ্যাটাকারকে। সেক্ষেত্রে আমাদের কমান্ড হবে nmap -D, then rnd
colon 10 দেন টার্গেট আইপি দেবেন 192.168.0.249 এন্টার। Okay, it will take time. I think it will take much time. So আমরা আমাদের নেক্সট কমান্ডে চলে যাই, সোর্স পোর্ট চেঞ্জ মাইনাস মাইনাস সোর্স মাইনাস পোর্ট। অনেক সময় ফায়ারওয়াল শুধু নির্দিষ্ট কিছু পোর্ট যেমন ডিএনএসের 53 বা S3 জন্য থেকে আসা ট্রাফিক অ্যালাউ করে। আমরা আমাদের স্ক্যানকে সেই পোর্টে ছদ্মবেশ দিতে পারি। সেক্ষেত্রে আমাদের কমান্ডে কী হবে, এটা আমরা ডিসকন্টিনিউ করি, কন্ট্রোল সে, দেন nmap মাইনাস মাইনাস সোর্স মাইনাস পোর্ট then 53 then target IP 192.168.0.249. Please wait for some time. ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি রেজাল্টগুলো প্রিভিয়াস যে আমরা স্ক্যানিং পেয়েছিলাম, স্ক্যানের রেজাল্টটা পেয়েছিলাম ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে সেই রেজাল্টটা সেম আসছে। সো এটা ব্যাখ্যা করার আই থিঙ্ক প্রয়োজন নেই। দেন আমরা চলে যাই নেক্সট কমান্ডে। যদি আমরা নেক্সট কমান্ড হচ্ছে ডাটা লেন্থ প্যাডিং বলা হয়। এনম্যাপের ডিফল্ট প্যাকেট সাইজ দেখে ফায়ারওয়াল বুঝতে পারে এটি স্ক্যানার। আমরা প্যাকেটে কিছু র্যান্ডম ডেটা যোগ করে দিলে সাইজ বদলে যাবে। সো কমান্ডটি হবে nmap মাইনাস মাইনাস data then minus length length then 25 then target IP 192.168.0.249 enter. So here's the result, same result. এবার আমরা যদি খুব দ্রুত স্ক্যান না করে ধীরে ধীরে স্ক্যান করলে আইডিস ধরে পড়ার সম্ভাবনা কমে যায়, দ্যাট ইজ আমরা সেটা হচ্ছে টাইম কন্ট্রোলিং। আমরা -T2 বা -T1 পরের স্ক্যান ব্যবহার করতে পারি সেক্ষেত্রে। ওকে, আর -T4 দিলে সেটা দ্রুত হয়। সো আমরা ইভেশন টেকনিকগুলোর মতো ডিফেন্সিভ সিকিউরিটি টেস্টিংয়ের জন্য আমরা নিজের নেটওয়ার্ক কতটা সুরক্ষিত তা যাচাই করতে এগুলো আমরা প্র্যাকটিস করে দেখব। আজ আমরা শিখলাম কীভাবে প্যাকেট ফ্র্যাগমেন্ট করা যায়, ডেভা ব্যবহার করা যায় এবং পোর্ট ম্যানিপুলেট করা যায়। এই টেকনিকগুলো একজন পেন টেস্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি থেকে নতুন কিছু শিখলে অবশ্যই কমেন্টে জানান। আগামী পর্বে আমরা এনম্যাপের আউটপুট সেভিং এবং রিপোর্ট তৈরি করা নিয়ে বেশ আলোচনা করব। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। So thank you for watching this video. Thank you again.